بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসল্লিয়ান কিরাম ব্রাদার ইসলাম, আমরা প্রতি সপ্তাহের নিয়ে আজকেও আমাদের জুমা পূর্ব আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কথা বলার শোনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিগত কয়েক জুমা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব গঠন প্রকৃতি গড় গঠন কেমন ছিল এই সম্পর্কে আলোচনা করতেছি। আজকে আর কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনা শুরু করে দিব, কারণ কয়েক জুমা থেকে আলোচনা করে সময় শেষ হয়ে যায়, আলোচনা থেকেই যায়। আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম যে আমাদের নবী দুনুজাহানের সর্দার রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ সৌন্দর্য কেমন ছিল, শরীরের গড় গঠন, মাথা থেকে শুরু করেছিলাম যে মাথা কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে আজকে আমরাও বাকি আলোচনা করব। আমরা বিগত ইসলামের চুল এবং মাথা সম্পর্কে বিগত জুমায় যে হাদিসটা বলেছিলাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন প্রকৃতি সম্পর্কে বহু সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত বারা ইবনে আযিব, হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু আনহু সহ বহু সংখ্যক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। বিগত জুমায় বলেছিলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস শামাইলে তিরমিজি থেকে, শামাইলে তিরমিজির 3 নম্বর হাদিস। আর এই হাদিসটাও আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ড 502 নম্বর পৃষ্ঠা 3422 নম্বর হাদিস। বলেছিলাম যে আলফাজ শব্দ ভিন্ন হলেও হাদিসের মর্মগুলো এক। আজকে আমি আরেকটি হাদিস বলবো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিসে কিছুটা বিস্তারিতভাবে নবীজির গঠন প্রকৃতি আলোচনা করেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। শামাইলে তিরমিজির মধ্যে হাদিসটি 6 নম্বর হাদিস উল্লেখ করেছেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কোনো পুত্র বলতে পৌত্র, তার বংশীয় নাতি বা পন্থী কেউ হবে ইব্রাহিম ইবনে মুহাম্মদ। তিনি বলতেছেন كان علي إذا وصف رسول الله صلى الله عليه وسلم قال لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممغط ولا بالقصير المتردد وكان رفعة من القوم ولم يكن بالجعد القطط ولا بالسبت ولم يكن بالمطهم ولا بالمكلسم। এইভাবে হাদিস কিছুটা লম্বা, আমরা শব্দে শব্দে বলে গেলে হাদিসও বলা হয়ে যাবে আর রাসূলের অঙ্গ প্রত্যঙ্গ বিস্তারিতভাবে আলোচনাও হয়ে যাবে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনার আমার প্রিয় নবী লাইসা বিত-তাওয়িলিল মুমাগরিত ওয়ালা বিল-কাসীরিল মুতারাদ্দিদ, যে আপনার আমার নবী অধিক লম্বা ছিলেন না আর খাটো ছিলেন না, যেটি বিগত জুমায় বলেছি। এটির ব্যাখ্যা বিশ্লেষণ আজকে নয়, হাদিসের কথা প্রসঙ্গে আসছে হিসেবে বললাম যে আপনার আমার নবী বেশি লম্বা নয়, খাটো নয়, খাটের চেয়ে একটু লম্বা ছিলেন, মধ্যম আকৃতি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নবীজির মাথা লাম ইয়াকুন বিল জাদিল কাতরি ওয়ালা বিস সাবতি,
আরেকটি হাদিসের মধ্যে এসেছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা যাহমুর রাসি লাহমুল কারাদিস, যে নবীজির মাথা কিছুটা বড় ছিল। বিগত জুমায় বলেছি মাথা বড় হলে এটা লক্ষ্য। আর নবীজির চুল বাবরি চুল ছিল, লম্বা চুল ছিল। বিগত জুমায় বলেছি কতটুকু লম্বা, কিন্তু একটা কথা ছুটে গেছে, বিগত জুমায় বলতে পারি নাই, স্মরণ হয়ে নাই। নবীজির চুল সোজা ছিল না কুকড়ানো ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, সবাই বলতেছেন লাম ইয়াকুন বিল জাদিল কাতিতি ওয়ালা বিসাবতি, নবীজির চুল একেবারে সোজা ছিল না আর একেবারে কুকড়াও ছিল না। আমাদের চুল সোজা সাদা হয়ে যায়, এইভাবেও ছিল না। এর অর্থ দাঁড়ায় কিছুটা কুকড়ানো ছিল, পুরা সোজা নয়, কিছুটা কুকড়ানো ছিল নবীজির চুল। তাহলে নবীজির চুল ছিল বাবি চুল, একেবারে সোজা নয় আর একেবারে কুকড়ানো নয়, কিছুটা কুকড়ানো ছিল চুল। বলতেছেন কানা ওয়ালাম ইয়াকুন বিল মুত্তাহহামি ওয়ালা বিল মুকালসামি। মুত্তাহহাম শব্দের অর্থ হলো অধিক মোটা হওয়া। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনার আমার নবী অধিক মোটা ছিলেন না, বেশি স্বাস্থ্যবান ছিলেন না, স্বাভাবিক ছিলেন। একেবারে হালকা পাতলাও ছিলেন না, হালকার যে কিছুটা স্বাস্থ্য ছিল। কিন্তু যে স্বাস্থ্যের কারণে মানুষ স্বাস্থ্যমন্ত্রী বলা ধরে, বড় বড় মোটা স্বাস্থ্যবান ব্যক্তি বলে এ ধরনের শরীর ছিল না। ওয়ালা বিল মুকালসামি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনার আমার নবীর চেহারাটা, মুখটা একেবারে গোলাকার ছিল না। গোলাকার, গোল আর কি, আমরা যেটুকু মাথা থেকে আমরা আসি চেহারায়, মাথার চেহারা মুখ একসাথেই তো অ্যাডজাস্ট। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীর বডি বেশি স্বাস্থ্য ছিল না, মোটা ছিল না। মুখও একেবারে বেশি মোটা ছিল না, যাতে ফুলা পাতলা মনে হয় এ ধরনের ছিল না। আবার মুখটা একেবারে গোলাকারও ছিল না, গোল মুখ ছিল না। তাহলে কেমন মুখ ছিল? কিছুটা গোল ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়া কানা ফি ওয়াজহিহি তাদওয়িরুন আবিয়াদু মুশরাবুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজির চেহারা মুবারক একেবারে গোলাকার ছিল না, তবে কিছুটা গোলাকার ছিল, কিছুটা গোলাকার ছিল। একেবারে গোল না, কিছুটা গোলাকার। আবার অন্যান্য হাদিসে আছে কিছুটা মোটাও ছিল, একেবারে মোটা নয়, সামান্য মোটা। তাহলে রাসূলের চেহারা মুবারক কিছুটা গোলাকার, কিছুটা বড় ছিল, দেখতে সুন্দর লাগতো। চেহারার রং কেমন ছিল? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবিয়াদু মুশরাবুন। আবিয়াদ শব্দের অর্থ হলো সাদা, আর মুশরাবুন শব্দের অর্থ হলো রক্তিম সাদা, মানে লাল মিশ্রিত সাদা। গত জুমার আগের জুমায় বলেছি, নবীজির পুরা বডির রং ছিল লাল মিশ্রিত সাদা। স্মরণ আছে তো? আশা করা যায়। নবীজি একেবারে সাদা নয়, একেবারে লালও নয়, লাল মিশ্রিত সাদা চামড়ার রং ছিল। এই হিসেবে হযরত আলী বলতেছেন, নবীজির চেহারার রং ছিল আবিয়াদু মুশরাবুন, লাল মিশ্রিত সাদা। এটা মানুষের কাছে বড় আকর্ষণীয় হয়, সুন্দর হয়। এই চেহারার রং, এই রঙের চেহারা নবীজির যেইভাবে আলোকিত উজ্জ্বল সুন্দর হয়, আপনার আমার নবীদের চেহারাও পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে আপনার আমার নবীর চেহারা চাঁদের চেয়েও সুন্দর ছিল। চাঁদের উদাহরণ আমার নবীর সৌন্দর্যের সাথে হতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, কানা ওয়াজহুহু ইয়াতালাআলু তালাআলুল কমারি লাইলাতাল বদরি, যে পূর্ণিমার চাঁদ মানুষের কাছে
সবচেয়ে সুন্দর মনে হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বোঝানোর জন্য বলতেছেন, আপনার আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর ছিল, কিন্তু বাস্তবতা হলো পূর্ণিমার চাঁদের চেয়েও আপনার আমার নবীর চেহারা সুন্দর ছিল। এটাই আপনার আমার নবীর চেহারা। তাহলে বন্ধুগণ, আপনার আমার নবীর চেহারা কেমন ছিল? কিছুটা গোলাকার ছিল, একেবারে গোলাকার নয়, কিছুটা গোল, কিছুটা বড়, আর চেহারার রং লাল মিশ্রিত সাদা ছিল। এই চেহারার রং, এই চেহারার সামনে যে কেউ দেখতো নবীজির প্রতি আসক্ত হয়ে যেত, নবীজির মহব্বতে ভালোবাসায় আসক্ত হয়ে নবীকে সম্মান করতো, শ্রদ্ধা করতো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার নবীকে দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কানা ফি ওয়াজহিহি তাদউইরুন আবিয়াদুন আদআজুল আইনাইন। নবীজির চক্ষু মুবারক কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, চক্ষুদ্বয় বেশি কালো ছিল, বেশি কালো। নবীজির চক্ষু দুটি বেশি কালো ছিল। এই কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, চক্ষু কালো ছিল বলতে চক্ষুর মনি কালো ছিল। আর অন্য হাদিসের মধ্যে আছে আসওয়াদ আল হাদাকাতি, যে চক্ষু কালো বলতে পুরা চোখ কালো বোঝায়, অথচ চোখের পুরা কালো নয়। দেখেন না, এই যে আমাদের চোখের ভিতরে যে জায়গা আছে, কিছু জায়গা কালো, কিছু জায়গা সাদাও আছে না সেইটি। তাহলে আদাজুল আইনাইন শব্দ দ্বারা বোঝা যায় পুরা চক্ষু কালো ছিল না, পুরা চক্ষু কালো নয়, চোখের মনি কালো ছিল। আর যে জায়গায় সাদা থাকার কথা সেই জায়গাটি সাদা ছিল। এর অর্থ দাঁড়ায়, চোখের মনি কালো হলে বেশি কালো ছিল, সাদার মধ্যে কালোটা বাসে বেশি না কম বাসে? বেশি বাসে। সুন্দর লাগে। তাহলে আপনার আমার নবীর চক্ষুর মনি কালো ছিল, যে জায়গায় সাদা থাকার কথা সে জায়গায় সাদা ছিল। নবীজির চক্ষুর পলক কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আদাজুল আইনাইন আহাদাবুল আসফার। চোখের পলক ছিলেন তো, এই যে চোখের মধ্যে এই যে চুলগুলো আছে, এগুলো আহাদাবুল আসফার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি ছিল এগুলো? লম্বা ছিল, দীর্ঘ লম্বা ছিল, ঘন ছিল। আহাদাবুল আসফার, আসফার সুসুনের বহুবচন, অর্থ হলো চোখের পলক। আর আহদাব মানে কিছুটা লম্বা। তাহলে নবীজির চোখের পলক ঘন এবং লম্বা ছিল। নবীজির ভ্রু মুবারক কেমন ছিল? ভ্রু বলতে কি বোঝায়? এই যে চুলগুলো আছে এগুলো কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসে নাই, অন্য হাদিসের মধ্যে হিন্দ ইবনে আবি হালা লম্বা হাদিস, এই শামাইলে তিরমিজির মধ্যে আছে, এখানে আছে নবীজির ভ্রুগুলো ঘন ছিল এবং কিছুটা বাঁকা ছিল, বক্রতা ছিল। মানে আমাদের ভ্রু যেইভাবে আছে একেবারে সোজা নয়, কিছুটা বেঁকা চাকা আছে না, বাঁকা চাকা। এইভাবে রাসূলের ভ্রু বাঁকা ছিল প্লাস ঘন ছিল। হযরত হিন্দ ইবনে আবি হালা বলতেছেন, রাসূলের ভ্রুগুলো কি ছিল? ঘন ছিল আবার বাঁকা ছিল। উভয় ভ্রু একটা আরেকটার সাথে মিলিত ছিল না। মানে এই যে ভ্রুটা এই ভ্রুর সাথে মিলিত ছিল না, মধ্যখানে একটা কিসে খালি জায়গা আছে না আমাদের, এইভাবে আমাদের নবীরও মধ্যখানে খালি জায়গা ছিল। সুবহানাল্লাহ। আবার হযরত হিন্দ ইবনে আবি হালা বলতেছেন, নবীদের উভয় ভ্রুর মধ্যখানে একটি রগ ছিল। একটি কি ছিল? রগ ছিল। নবীজি যখন কখনো রাগ করতেন, খুব রাগান্বিত হতেন, তখন এই রগটি প্রকাশ পেত। দেখেন না, আমাদের শরীরে কখনো রাগ হইলে, লাল মানুষ, সুন্দর মানুষ রাগান্বিত হইলে তার নাক মুখ ফুলে যায়, রগ ফুলে যায়। নবীজির এখানেও দুটি ভ্রুর মধ্যখানে একটি রগ ছিল। রগটি রাগের সময় স্ফীত হতো, প্রকাশ পেত, দেখা যেত। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবীর ভ্রু ছিল কিছুটা বক্র ছিল, ঘন ছিল। উভয় ভ্রুর মধ্যখানে খালি জায়গা ছিল, উভয় ভ্রুর মধ্যখানে একটি রগ ছিল। তাহলে আপনি আমি জানতে পারলাম নবীজির ভ্রু কেমন ছিল, নবীজির মুখ মুবারক কেমন ছিল, নবীজির চক্ষু মুবারক কেমন ছিল, নবীজির নাক মুবারক কেমন ছিল। হযরত হিন্দ ইবনে আবি হালা বলতেছেন, আকানাল ইরিনিন। সুবহানাল্লাহ। নবীজির নাক মুবারক ছিল কিছুটা লম্বা, বেশি লম্বা নয়,
বেশি লম্বা হইলে আইব হয়ে যায়। কিছুটা লম্বা ছিল, নাকের মাথা ছিল আসাম্মা, কিছুটা বড় এবং উঁচু। নাকের মাথা ছিল বড় নয়, উঁচু এবং সরু। সরু মানে চিকন, চিকনের মতো নাকের মাথা কিছু উঁচু ছিল। তাহলে আপনার আমার নবীর নাক মুবারক কি ছিল? কিছুটা লম্বা, নাকের মাথা কিছুটা উঁচু এবং সরু ছিল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আদআজাল আইনাইন আদাবাল আশফা, যে নবীর চক্ষু মুবারক অর্থাৎ চোখের মনি কালো ছিল। নাক মুবারকের কথা হিন্দ ইবনে আবি হালার হাদিসে এসেছে যে নাক কিছু লম্বা ছিল, নাকের মাথা কিছুটা উঁচু এবং সরু ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দনা কেমন ছিল? ওয়াইদা মা বাইনাল মানকিবাইন, উভয় কাঁধের মধ্যবর্তী স্থান কিছুটা দূরত্ব ছিল। এই যে কাঁধ আছে দুইটা, এই মধ্যবর্তী স্থান কিছুটা দূরত্ব ছিল, মানে একটু বড় ছিল। বলতেছেন এর দ্বারা বোঝা গেল নবীজির বক্ষ মুবারক কি ছিল? বড় ছিল। বক্ষ সিনা বড় হইলে কাঁধের মধ্যবর্তী জায়গা কি হবে? গর্দনা বড় হবে। সুবহানাল্লাহ। নবীজির সিনা মুবারক কিছুটা বড় ছিল। আজরাদু যু মাসরুবাতিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আপনার আমার নবী শরীরের মধ্যে অতিরিক্ত কোনো রুম ছিল না, লুম চুল ছিল না? বলে না, অতিরিক্ত কোনো চুল ছিল না। মাথার চুল, বগলের নিচের চুল বা নাভির নিচে যেইভাবে যেই জায়গায় স্বাভাবিক মানুষের অঙ্গে চুল থাকে, এগুলো নবীজিরও ছিল। অতিরিক্ত কোনো চুল ছিল না। তবে একটা জিনিস ছিল, যু মাসরুবাতিন, অন্য বর্ণনায় এসেছে তাওয়িলুল মাসরুবাতি, নবীজির বক্ষ মুবারক থেকে নাভি পর্যন্ত চুলের একটি সরু রেখা ছিল। সুবহানাল্লাহ। বক্ষ মুবারক থেকে নাভি পর্যন্ত কোন কোন মানুষের দেখা যায়, আমার গ্রামে একজন মুরব্বীর দেখছি এইভাবে লম্বা চুলের একটা লকির আছে, সরু রেখা। তাহলে এটা কেন? এটা দেখতে সুন্দর লাগে। আপনার আমার নবীজির এটা ছিল, এই অতিরিক্ত লুমের একটা সরু রেখা ছিল, আপনার আমার নবী ছিল। তাহলে আমরা নবীজির গর্দনা মুবারক উভয় কাঁধের মধ্যখানে কিছু জায়গা ছিল। নবীজির গর্দনা মুবারক কেমন ছিল? সাহাবায়ে কেরাম তার সৌন্দর্যতা বর্ণনা করতে বলতেছেন, কাআন্না উনুকাহু জিদু দুময়াতিন ফি সাফাইল ফিদ্দা। সাহাবায়ে কেরাম বলতেছেন, আরে মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনার আমার নবীর গর্দনা সোনার উপরে ন্যায় এত উজ্জ্বল, এত পরিষ্কার সুন্দর ছিল, যেমন কোন মানুষ, কোন শিল্পপতি তার হাতের দ্বারা কোনো কিছু বানাইলে, তৈরি করলে যেইভাবে সুন্দর করে বানায়, আপনার আমার নবীর গর্দনা মুবারক এমন সুন্দর আর উজ্জ্বল ছিল। বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, এই কাঁধ আর এই কাঁধ দুটো কাঁধের মধ্যখানে নবীজির মোহরে নবুয়ত ছিল। সুবহানাল্লাহ। নবীজির মোহরে নবুয়ত, এটা আরেকটা কথা। মোহরে নবুয়ত আবার কি? মানে নবীজি যে নবী হওয়ার একটা নিশান আর চিহ্ন তার উভয় কাঁধের মধ্যখানে ছিল। এটাকে বলা হয় মোহরে নবুয়ত। এটাকে বলা হয় কি? মোহরে নবুয়ত। এটা কিভাবে ছিল? উভয় কাঁধের মধ্যস্থলে একটি মাংসপিণ্ড ছিল। এটি কেমন ছিল? সাহাবায়ে কেরাম বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বলতেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ড 501 নম্বর পৃষ্ঠা 3416 নম্বর হাদিসে হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি অসুস্থ হলে আমার মামু আমাকে নবীজির কাছে নিয়ে গেলেন, আর নবীজি আমার মাথায় হাত মাসে করলেন, বুলাইলেন। বরকতের জন্য অসুস্থ ব্যক্তি নিয়ে আসলে হুজুরের হাতে মাথায় রেখে ফু দেন না, নবীজি এইভাবে মাসে করলেন। ওযু করে অতিরিক্ত পানি আমাকে দিলেন আমি পান করার জন্য। কুনতু হালফা যাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু বলতেছেন, নবীজির পিঠের পিছনে আমি দাঁড়াইলাম, তখন আমি দেখলাম নবীজির এই খাতামুন নবুওয়া বাইনা কাতিফাইহি, তার উভয় কাঁধের মধ্যখানে মোহরে নবুয়ত, নবুয়তের শিল বা আলামত এটি দেখলাম। কিভাবে? মিসলা জিল্লিল হাজালাত, বুখারী শরীফের বর্ণনা। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ বলতেছেন, মিসলা জিল্লিল হাজালা, এই সব মশারির গুন্ডির মতো। এগুলো বুঝানি কঠিন, আলোচনা করলে অনেক সময় চলে যাবে। মূল আলোচনা এখনো রয়ে গেছে। ব্রাদার ইসলাম, অন্যান্য বর্ণনায় সময় কোনো কোনো সাহাবী বলতেছেন মিসলা বাইজাতিল হামামা,
যে কবুতরের আন্ডা মামলেট, যে কবুতরের ডিমের ন্যায় নবীজির মোহরে নবুয়ত ছিল। কেউ বলতেছেন গোশতের টুকরায় ন্যায় নবীজির মোহরে নবুয়ত ছিল। সবগুলো হাদিস একজাস্ট করলে অর্থ দাঁড়ায় নবীজির উভয় কাজের মধ্যখানে গোশতের টুকরা ন্যায় জায়গাটি কিছুটা উঁচু ছিল, এটি ছিল মোহরে নবুয়ত, তিনি নবী হওয়ার আলামত। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরাম মতানৈক্য শুরু করলেন। কেউ বলতেছেন নবীজির ইন্তেকাল হয় নাই, কেউ বলতেছেন ইন্তেকাল হয়ে গেছে। তখন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা বললেন, হে সাহাবায়ে কেরাম, নবীজির কাজের মধ্যে যেই মোহরে নবুয়ত ছিল এটি দেখতেছি নিশ্চিহ্ন হয়ে গেছে, এই আলামত এখন দেখা যাচ্ছে না। এর দ্বারা বোঝা গেল আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, নবীজির ইন্তেকালের সাথে সাথে এই মোহরে নবুয়ত কি হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়ে গেছে, মিটে গেছে। তাহলে আপনার আমার নবীর উভয় কাজের মধ্যে কি ছিল? একটা শিল ছিল। কারণ আপনার আমার নবী ছিলেন নবী এবং শেষ নবী, শ্রেষ্ঠ নবী। শাসমুল কাফাইন ওয়াল কাদামাইন, আপনার আমার নবীর হাত এবং পা গোশতে ভরপুর ছিল, পরিপূর্ণ ছিল, মসৃণ ছিল, কোমল ছিল, মোলায়েম ছিল। হাতের মধ্যে গোশতে পরিপূর্ণ ছিল, যে কেউ হাত মাসে মুসাফা করতো তখন তৃপ্তিদায়ক হতো, ভালো লাগতো। এই জন্য নবীজির হাত বড় গোশতে পরিপূর্ণ ছিল, পাও গোশতে পরিপূর্ণ ছিল। নবীজি অধিক স্বাস্থ্যবান ছিলেন না। নবীজির পা মুবারকটাও কেমন ছিল? নবীজির পা মুবারক গোশতে পরিপূর্ণ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজি যখন হাঁটতেন, ইযা মাশা তাকাল্লা কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজি যখন হাঁটতেন পা মাটি থেকে একটু সজোরে উঠাইতেন, আবার মাটিতে রাখার সময় আস্তে আস্তে রাখতেন। এমন ভাবে পা উঠাইতেন আর রাখতেন, মনে হতো যেমন নবীজি উঁচা থেকে নিচে নামতেছেন। কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, উঁচু থেকে নিচে নামতেছেন এমন মনে হতো নবীজির অবস্থা। এখন পা কেন সজোরে একটু উঠাইতেন? এটা একটা কথা আসে না। বলতেছেন এর দ্বারা বোঝা যায় তো নবীজির শরীরে শক্তি আছে, বীর পুরুষ, বাহাদুর পুরুষ। কারণ মহিলারা হাঁটে কিভাবে? নরম নরম ভাবে, তাদের শক্তি দুর্বল, শরীর দুর্বল। বীর পুরুষ, বাহাদুর পুরুষ যে হবে সে একটু সজোরে পা উঠাবে, তার চলাফেরায় বোঝা যাবে শক্তি আছে। তবে এই চলাফেরায় আবার অহংকারী ভাব যেন প্রকাশ না হয়, এই জন্য রাসূল পা সজোরে উঠাইলেও মাটিতে রাখতেন একেবারে আস্তে আস্তে, নম্রভাবে। আবার নবীজি হাঁটতেন কিভাবে? মাথা সামনের দিকে ঝুঁকে। কারণ মাথা এইভাবে দিয়ে সিনা বের করে, এটা মুতাকাব্বির আর অহংকারীর আলামত। এই জন্য রাসূল একটু সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এগুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিভিন্ন সাহাবী থেকে এইভাবে বর্ণিত আছে। তাহলে সবগুলোর অর্থ কি দাঁড়াইলো? একসাথে অর্থ দাঁড়ায়, আমরা একটু শিখে নেই। যে আপনার আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং ছিল লাল মিশ্রিত সাদা। তিনি অধিক মোটা দেহের অধিকারী ছিলেন না, তিনি অধিক লম্বা ছিলেন না, খাটো ছিলেন না, খাটের চেয়ে কিছুটা লম্বা ছিলেন। আপনার আমার নবীদের মাথা মুবারক কিছুটা বড় ছিল, মাথা মুবারকের চুলগুলো লম্বা ছিল, বাবরি চুল ছিল, চুলগুলো কালো এবং ঘন বিশিষ্ট ছিল। আপনার আমার নবীজির চেহারা মুবারক কেমন ছিল? চেহারা মুবারকটা একেবারে গোলাকার ছিল না, কিছুটা গোলাকার ছিল। চেহারা মুবারকটা এমন গোলাকার ছিল যে এই গোলাকারের মধ্যে কিছুটা চেহারা বড় ছিল, মানুষ আকর্ষিত হয়ে যেত। নবীজির নাক মুবারক ছিল কিছুটা লম্বা, নাকের মাথা কিছুটা উঁচু ছিল। লাহু নূরুন আলু, নাক মুবারকে একটা কি ছিল? একটা আলো ছিল, আলো, যেই আলো মানুষের সামনে প্রকাশ পেত। নবীজির বুটা কেমন ছিল? বুটা ঘন এবং বাঁকা ছিল। উভয় ভ্রুর মধ্যখানে কিছু জায়গা ছিল, সেখানে একটা রোগ ছিল, রোগটা রাগের সময় প্রকাশ পেত। নবীজির পলকটা কি ছিল? লম্বা ছিল, ঘন ছিল। নবীজির চক্ষুগুলো কি ছিল রে? নবীজির চক্ষুগুলো কালো ছিল, তবে চোখের মনি কালো ছিল। সাহাবায়ে কেরাম বলতেছেন নবীজির উভয় কাঁধের মধ্যখানে কিছু জায়গা ছিল, এই মধ্যস্থলে উভয় কাঁধের কি ছিল? মোহরে নবুয়ত ছিল। নবীজির গর্দনটি কি ছিল? এমন ভাবে সুন্দর ছিল যেমন শিল্পপতি নিজ হাতে কোনো কিছু তৈরি করলে যেইভাবে সুন্দর হয় সেইভাবে সৌন্দর্য ছিল। নবীজির হাত মুবারক গোশতে পরিপূর্ণ ছিল, নবীজির পা মুবারক গোশতে পরিপূর্ণ ছিল। নবীজির পক্ষ থেকে নাভি পর্যন্ত চুলের একটি সরু রেখা ছিল,
অতিরিক্ত কোনো লুম ছিল না। নবীদের দাড়ি মুবারক কেমন ছিল? নবীদের দাড়ি মুবারক ঘন এবং পরিপূর্ণ ছিল। কাসুল লিহিয়াতি, নবীদের দাড়ি মুবারক খুবই ঘন ছিল। নবীদের দাঁত মুবারক কি ছিল? নবীদের দাঁত মুবারক খুবই সুন্দর, স্বচ্ছ সবুজ্জ্বল, পাকা পাকা ঝকঝকে পাকা পাকা নবীদের দাঁত মুবারক ছিল। নবীজির দাঁত মুবারক এমন সুন্দর আর উজ্জ্বল ছিল যে কেউ দেখলে ভালোবাসতো, ভালো লাগতো। তবে সামনের দাঁতগুলোর মধ্যে কিছুটা খালি জায়গা, পাকা পাকা মনে হতো। এই হলো আপনার আমার নবীর গঠন প্রকৃতি। আমরা কিছুটা জানলাম, আলোচনা করলাম। এগুলো দ্বারা আমল করার কোনো কিছু নেই। নবীদের ইশকে মহব্বতে এগুলো বললাম, জানলাম। সাধারণত এগুলোর আলোচনা হয় না, এই জন্য আলোচনা করলাম। আমরা এগুলো জানবো। এই সিরাত, নবীদের জীবন বৃত্তান্ত, যে সমস্ত ঘটনা কিতাব আছে, এগুলো আমরা আলোচনা করব। আর কথা প্রসঙ্গে বলেছিলাম যে আপনার আমার নবীর উভয় কাঁধের মধ্যখানে মোহরের বুয়ত একটি ছিল। আপনার আমার নবী খাতামুন নবিয়্যিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি ছিলেন শেষ নবী। আপনার আমার নবী কি ছিলেন? শেষ নবী। এটা মানেননি আপনারা? সবাই মানতে হবে। শেষ নবী না মানলে কেউ মুসলমান হবে না। কেউ যদি বলে আপনার আমার নবীকে নবী মানলাম কিন্তু শেষ নবী মানে না, সে কি হবে না? মুসলমান হবে না। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাব 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তিনটি কথা। এক নম্বর কথা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। দুই নম্বরে বলতেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। তিন নম্বরে বলতেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। কয়টা কথা আল্লাহ বললেন? তিনটা কথা। এক নম্বরে বললেন মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। বিশ্লেষণের সময় নেই। আপনার আমার নবীর ছেলে ছিলেন 3 জন, বাল্যকালেই মৃত্যুবরণ হয়েছে। বালিগ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত জীবিত ছিলেন না। এই জন্য আল্লাহ বলতেছেন মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। মানে নবীর ছেলে 3 জন, বাল্যকালেই মৃত্যু হয়ে গেছে। তাহলে প্রাপ্তবয়স্ক পর্যন্ত তারা পৌঁছেন নাই। নবী আল্লাহ বলতেছেন আপনার আমার নবী প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন। নাম্বার 2 আল্লাহ বলতেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মদ কি ছিলেন? আল্লাহর রাসূল ছিলেন। নাম্বার 3 আল্লাহ বলতেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি ছিলেন শেষ নবী। এবার যদি কেউ বলে মুহাম্মদকে নবী মানি, শ্রেষ্ঠ মানি, কিন্তু শেষ নবী মানে না, তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকৃতি করা হবে। এই জন্য সে নিঃসন্দেহে কাফির হবে। নিঃসন্দেহে কি হবে? কোরআনে কারীমের 6666 আয়াত যেইভাবে বিশ্বাস করতে হয়, অস্বীকার করলে কাফির। একটি আয়াতকে অস্বীকার করলেও কাফির, একটি আয়াতের একটি অংশকেও কেউ অস্বীকার করলে কাফির। এখানে এই আয়াতের সূরা আহজাবের 40 নম্বরের একটি অংশের মধ্যে আল্লাহ বলেছেন আপনার আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন শব্দের অর্থ হলো শেষ নবী। যে কেউ এটা বিশ্বাস করবে না সে নিঃসন্দেহে কাফির। কথা প্রসঙ্গে আসতে হিসাবে বলতেছি, গোলাম আহমদ কাদিয়ানী নামে একটি মতবাদ আছে, ভারতে তার জন্ম হয়েছে। এই বিচারে একটি মতবাদ আবিষ্কার করেছে। সে নিজে দাবি করেছে নিজে হলো শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবীকে শেষ নবী মানে নাই, সে নিজে দাবি করেছে শেষ নবী। তার দলের অনুসারী যারা, তাদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলা হয়। এদের অনুসারী বাংলাদেশেও আছে। এদের কিছু মসজিদও, ঢাকাতে 2-1টি মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাত নামে সাইনবোর্ড লাগানো আছে। এরা নিঃসন্দেহে ও মুসলিম কাফির, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা মুসলমান পরিচয় দিয়ে আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। মুসলমান নাম দিয়ে মসজিদ বানাইছে, মুসলমান ঢুকায় পড়ে তাদের মসজিদের মাঝ ভরে ফেলে। মুসলমান নাম দেওয়ার কারণে তাদের সাথে মুসলমান না জেনে না বুঝে আত্মীয়তার বিবাহ বন্ধন করে ফেলে। অথচ তাদের সাথে বিবাহ শাদী হারাম। তাদের মসজিদ এটা মসজিদ নয়, এটা মন্দিরের মতো হবে বা অন্য কিছু হবে। তাদের সাথে কোনো ধরনের আত্মীয়তার লেনদেন করা হারাম। এরা অমুসলিম। এদেরকে বলা হয় কাদিয়ানী। এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম বহুদিন থেকে আন্দোলন করতেছেন, সরকারের কাছে দাবি জানাইতেছেন। পাকিস্তানের মধ্যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আপনার আমার দেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য হেফাজতে ইসলামের 13 দফার 1 দফায় স্পষ্ট আছে কাদিয়ানীদেরকে অমুসলিম ভাবে রাষ্ট্রীয় ঘোষণা করা। এই আন্দোলন এখনো চলমান আছে। আমাদের দেশে আগামী 15 তারিখ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি নামে উলামায়ে রব্বানী হক্কানির নেতৃত্বে ঢাকায় জাতীয় মহাসমাবেশ হবে। দেশি বিদেশি স্কলারগণ আসবেন। সেখান থেকে স্পষ্টভাবে সরকারকে দাবি জানানো হবে যাতে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিমটা যেন ঘোষণা করা হয়। তারা তাদের কার্যক্রম চালাক, কিন্তু মুসলমান পরিচয় দিতে পারবে না যেহেতু তারা মুসলমান নয়। এই দাবির সাথে আমরা সবাই একমত থাকবো এবং সম্ভব হলে আগামী 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার চেষ্টা করবেন। আমারও যাওয়ার নিয়ত আছে, শরীক হওয়ার চেষ্টা করব, কারণ এটা নবীজির ইশকে মহব্বত। আমি মুসলমান হওয়ার প্রমাণ, আমি যে খতমে নবুওয়াত মানি, নবীজিকে শেষ নবী মানি। সম্ভব হলে যাওয়ার চেষ্টা করবেন আগামী 15 নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। তাহলে বলছিলাম আপনারা আমার নবী শেষ নবী। এই যে কাদিয়ানি মতবাদেরা, এরা মুসলমানদেরকে ধোঁকা দিতেছে, আসলে মুসলমান নয়, আসলে কি না অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে। আমরা কিন্তু ঘুমের ঘরে আছি। আমরা কি আছি? ঘুমের ঘরে আছি। আমরা জাগ্রত নয়, সজাগ নয়। এই জন্য কবি বলেন, আয়ে কওমে মুসলমান, আয়ে কওমে মুসলমান, ये वक्त ना गफलत का है होशियार, रहो होशियार। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। दुनिया को है इस महदी बरहक की जरूरत, और जिसकी निगाह जलजला ये आलम अफ्कार। কবি বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি ঘুমন্ত আছো, তুমি জাগ্রত হও। এই সময়টা ঘুমন্ত থাকার সময় নয়, জাগ্রত হওয়ার সময়। প্রয়োজনে গাজওয়াতুল হিন্দের যদি ডাক আসে, তুমি এক হাতে তলোয়ার নাও, প্রয়োজনে কোরআন নিয়ে তিলাওয়াত করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি অমুসলিমদের সাথে জিহাদের ডাক আসে, জিহাদে যাও। এটা তুমি ঘুমানোর সময় নয়। অমুসলিমরা কিভাবে উঠে পড়ে লেগেছে আপনারা দেখতেছেন। এই একটা নাম না বললেই হয় না, একেবারে এদের পরিচয় না দিলে আমার মুসলিম ভাই বোনেরা জাগ্রত হবেন না। ইসকন নামে একটি সংগঠনের কথা আমরা কিছুদিন, এই 2-4 দিনের ভিতরে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আর বিভিন্ন চ্যানেলে দেখতেছি। ইসকন আবার কোনটি অনেকে বুঝবেন না, জানবেন না, আর অনেকে জানেন, যুবক ভাইরা তো নেচে দেখতেছেন। ইসকন হলো সংক্ষিপ্ত তাদের একটা পরিচয়। এই নামের মূল মিনিং দেখা গেছে সার্চ দিলে, যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাস নেশন, পুরা নাম। সংক্ষেপে নাম হলো ইসকন। এটা হিন্দুদের এক দল, পুরা হিন্দু নাই, হিন্দুদের একটি মতাদর্শ, একটি গ্রুপের উগ্রবাদী সংগঠন হলো ইসকন। 1966 সালে 13 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তাদের যাত্রা শুরু হয়েছিল। 58 বছর থেকে তারা কাজ করতেছে বিভিন্ন দেশের মধ্যে। হিন্দুদের মধ্য থেকে একটি দল উগ্র মিজাজি রামকৃষ্ণ কৃষ্ণবাবুর ধর্ম প্রচারের নীতিতে তাদের ধর্ম পরিচালনা করে। তাদের তাহলে বোঝা গেল সব হিন্দু নয়, কিছু হিন্দু। এখানে আমার কথা বুঝবেন, হিন্দু বা মুসলিমদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দেশে হোক, যে কোনো দেশে হোক, মুসলিমরা সংখ্যালঘুরা থাকবে, এটা আমরা চাই, এতে কোনো অসুবিধা আমাদের নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি হোক, এটা থাকুক, আমরা চাই। সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক, এটা আমরা কখনো চাই না। যার প্রমাণ বিগত পূজায় দেখেছেন, পূজার সময় তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে না হয়েছে? কিছু মুসলমান এমন নিরাপত্তা দিছে তাদের পূজায় কে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা চাই তাদের নিরাপত্তা থাকুক, কিন্তু তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন। এখানে ইসকন যে সংগঠনটি আছে, এরা হলো হিন্দুদের মধ্যে উগ্র সন্ত্রাসী সংগঠন। এদের কাজ হলো কি জানেন? এদের টার্গেট হলো মুসলমানদের পিছনে লেগে মুসলমান মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করা, মুসলিম ও মুসলিম দাঙ্গা লাগানো, এটি হলো এদের কাজ। এই জন্য আপনারা দেখতেছেন বিভিন্ন দিন থেকে যে মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে দর্শন করতেছে আর বিভিন্ন মান ইজ্জত মানহানি করতেছে। এগুলো করে তারা মুসলমানদের ইজ্জত লুণ্ঠন করতেছে। বিগত সময় আমি বলেছিলাম, যে গাজীপুরে 13 বছরে একটা মাদ্রাসার মেয়েকে তারা 3 দিন আটকে রেখে 3 জন হিন্দু দর্শন করলো। এই ইসকনের বিরুদ্ধে ওয়াজ করার কারণে গাজীপুরের টঙ্গীতে মুফতি হাবিবুল্লাহ মিয়াজি নামে একজন বয়োবৃদ্ধ ইমাম সাহেবকে তারা গুম করে ফেললো, অপহরণ করে ফেললো। পরে ওনাকে পাওয়া গেল কোথায়? পঞ্চগড়ের সীমান্তে, শিকল পায়ে আর হাতে শিকল বাঁধা অবস্থায় একেবারে উলঙ্গ করে সীমান্তের পাশে চলে গেছে।
নাউযুবিল্লাহ। একজন ইমাম, উনি তো সন্ত্রাসী সংগঠন বা যারা অমুসলিম কোন দাঙ্গা লাগাতে চায় তাদের ব্যাপারে হুঁশিয়ার করা ইমামের দায়িত্ব কর্তব্য, উনি তো বলবেনই। ওনাকে তারা অনেক চিঠি দিয়ে আগে সতর্ক করেছে, আপনি এগুলো বললে আপনার হুমকি হবে, বিভিন্ন তারা হুমকি ধমকি দিছে। কিন্তু ইমামকে কোনো হুমকির কাছে মাথা নত করে নাকি? কোনো মাথা নত যিনি করবে উনি বাস্তবে ইমাম নন। এই মিম্বর হলো এখান থেকে মানুষদেরকে কোরআন হাদিস এবং সঠিক জিনিসের পরিচয় দেওয়া, সন্ধান দেওয়া, ভ্রান্তগুলো মানুষের সামনে তুলে ধরা, যাতে মানুষ সজাগ থাকতে পারে। কিন্তু এই ইমাম সাহেবকে তারা যা জুলুম নির্যাতন করেছে, উনি সাক্ষাৎকার দিয়েছেন, উলঙ্গ করে কত বেহায়াপনা করেছে, টর্চার করেছে, সীমাহীন করেছে। এবার কথা হলো, একটা সংগঠন ও মুসলিম তার কার্যক্রম তার পরিচালনা করবে, কিন্তু বৃহত্তর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে সে থেকে একজন ধর্মীয় আলিমকে, ইমাম সাহেবকে অপহরণ করে এত নির্যাতন করার দুঃসাহসের আপেল কোথায় থেকে? ইমাম সাহেব বলেছেন একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে গেছে তারা। আমার দেশের প্রশাসন, গোয়েন্দা বিভাগ কত শক্ত, কত কিছু বের করতে পারে মুহূর্তের ভিতরে। বাংলা ভাই আব্দুর রহমান নামে সন্ত্রাসী, এদেরকেও বের করে ফেললো, কিন্তু 2-3 দিন হয়ে গেল, এই অ্যাম্বুলেন্সটা আজও পর্যন্ত খুঁজে বের করতে পারে না। পুলিশরা, প্রশাসনরা বোঝা যায় সঠিকভাবে সবাই কাজ করে না, হুজুরদের ব্যাপারে সবাই মনোযোগ দিয়ে কাজ করে না। এখানে আমার মিডিয়াগুলো, সাংবাদিক ভাই এখানেও আছেন, অনেক মিডিয়া, হলুদ মিডিয়া, তারাও এখানে নীরব থাকে। কোনো হুজুর যদি কোনো দুষ্কর্ম করেন, এটা দেখবেন মিডিয়ায় আসছে, হুজুর একজন মহিলা নিয়ে ধরা হয়ে গেছে, বাদকাজে খুব প্রচার করবে। কিন্তু অমুসলিমরা এই যে আমার মা বোনদেরকে দর্শন করতেছে আর মান ইজ্জত লুণ্ঠন করতেছে, এগুলো মিডিয়ায় আসে না, মিডিয়াও এখানে নীরব হয়ে যায়। তাদের মুখে কি যেন একটাকে থালা মেরে দেয়। কি বলবো, দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে। এই ইসকন ধর্মীয় সন্ত্রাসী সংগঠন, এতে কোনো সন্দেহ নাই, যার প্রমাণ গত 5ই আগস্টের পর চিন্ময় কৃষ্ণ দাস, তাদের প্রধান নেতা বাংলাদেশের, উনাকে রাষ্ট্রদ্রোহী মামলায় চট্টগ্রামে গ্রেফতার করে চট্টগ্রাম কোর্টে যখন তোলা হইল, তখন তার অনুসারীরা এই পুলিশের উপর হামলা করে, চট্টগ্রামের জজ কোর্টের মসজিদে হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিছু আইনজীবীগণ এই হামলা প্রতিহত করতে চেষ্টা করেছিলেন, যার কারণে সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেট আইনজীবীকে তারা ধরে নিয়ে প্রকাশ্যে রাস্তায় জবাই করে ফেলেছে। কি অবস্থা দেবে? প্রায় বছর খানিক হয়ে যাচ্ছে, 10-11 মাস হবে ঘটনার। আজও পর্যন্ত একজন অ্যাডভোকেটকে কোর্টের সামনে, আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ইসকনের সদস্যরা হত্যা করে ফেললো, আজও পর্যন্ত তার বিচার হলো না। বিচার চলমান আছে, ঠিক আছে, এই জন্য আমি বিগত জমায় বলছিলাম না, 2-4 বছর লেফারাইজ করবেন, বিচার পাবে পরে হবে কিনা কে জানে, আল্লাহই জানে, পরিবর্তন হয়ে যায়। বলছিলাম 7 দিনের ভিতরে বিচার কার্য সম্পাদন করে এই ধরনের খুনি সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে খোলা ময়দানে ক্রস ফায়ার বা ফাঁসির কাস্টে ঝুলালে সব শায়েস্তা হয়ে যেত। এগুলো না করার কারণে দিন দিন এই ঘটনাগুলো ঘটতেছে। আমাদের করণীয় কি? আমরা এইভাবে ঘুমে থাকলেই চলবে? আমাদের 1 নম্বর করণীয় হলো আমাদের মুসলিম মা বোনদেরকে হেফাজতে রাখা। এরা এই যে দুটায় পড়ে, প্রেমের ফাঁদে ওঠার বিভিন্ন কুমন্ত্রণায় পড়ে নিজের ইজ্জত খুয়াইতেছে, ফ্যামিলির মানহানি করতেছে, মুসলিম সমাজের বদনাম করতেছে, তাদেরকে কন্ট্রোলে রাখা। 2 নম্বর, জোরপূর্বক কোনো হিন্দু হোক, খ্রিস্টান হোক, কোনো মুসলমানও যদি জোরপূর্বক কাউকে দর্শন করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। প্রশাসন সাথে সাথে ব্যবস্থা নেবে। প্রশাসন যদি ব্যবস্থা নিতে গড়িমিশি করে, প্রশাসন ব্যবস্থা নিতে যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ তো তখন কি করবে? আইন হাতে নিয়ে নিবে। আমরা চাই না আইন হাতে নিব, কিন্তু প্রশাসন সাথে সাথে ব্যবস্থা নিয়ে নিলে বিষয়গুলো সমাধান হয়ে যায়। এই জন্য আমরা সারা বাংলাদেশে আন্দোলন চলতেছে, কথা চলতেছে সরকারের কাছে যে ইসকন নামে উগ্র এই সংগঠনটি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হোক। চীনের মধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, আফগানিস্তানের মধ্যে নিষিদ্ধ, ইরানের মধ্যে নিষিদ্ধ, সৌদি আরবের মধ্যে নিষিদ্ধ, সিঙ্গাপুরে তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে আপনার আমার দেশে নিষিদ্ধ হলে তেমন কোনো অসুবিধা নেই। সরকারের টনক কেন নড়ছে না? যখন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইবে আর বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তখন সরকারের টনক হয়তো নড়বে। এই জন্য আমরা চাই আমাদের দেশ শান্তিময় দেশ থাকুক, সরকার জনগণ সবাই শান্তিতে সৌহার্দ্যপূর্ণ আচরণ হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। এই জন্যই উগ্র সন্ত্রাসী ইসকন সংগঠনকে আমরা এখান থেকে সবাই জোরালো ভাবে কি করি, এদের কার্যক্রম নিষিদ্ধ করার, বন্ধ করার জোরালো দাবি জানাই। আপনারা আমার সাথে একমত আছেননি? সবাই মুসলিম হিসাবে আমরা সবাই একমত। আল্লাহ আমাদের এই দাবিকে কবুল করুন, সরকারকে এবং জনগণকে সকলকে দ্বীন ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।